দেখো এই যে গাছগুলো এনেছিল, তো গাছগুলো আমাদের না, গাছগুলো হচ্ছে আন্টিরা এনেছে। তো দেখো ওই দরজার সামনে রেখেছে। তো এটা হচ্ছে গতকালকে রাতের ভিডিও। তো দেখো আজকে ছেড়েছি। তো দেখো সকাল সকাল উঠে এই যে আমি রান্না করব হচ্ছে সুজি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত। আর দেখো এই যে কাঁঠালের রস বের করে রাখলাম এই যে ফ্রিজ থেকে একটু বড়া বানাবার জন্য। আর এখানে দেখো দুধটা জাল দিয়ে নিচ্ছি। তো হচ্ছে আমি রান্না করবো হচ্ছে সুজি। তো দেখো যে সুজিটা দুধ দিয়ে রান্না করে নিচ্ছি। আর দুধের পরিমাণ একটু কমই ছিল বন্ধুরা। তো যাই হোক আমি অল্প করেই সুজিটা রান্না করলাম। তো সকালবেলা দেখো যে রুটি আর হচ্ছে সুজি আর হচ্ছে রং চা করবো। তো সুজিগুলো দেখো নামিয়ে নিয়েছি আমি। আর সকাল সকাল এত গরম লাগে না, কি বলবো আর কি, মানে সকাল যখন উঠি তখন ঠান্ডা লাগে, যে চুলোর কাছে আসি আর অমনি মানে গরম উঠে যায়, কি একটা অবস্থা। আর দেখো এখানে আমি দেখো কাঁঠালের রস দিয়ে আর হচ্ছে একটু চালের গুঁড়ো দিয়েছি আর হচ্ছে ময়দা দিয়ে একটু চিনি দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছিলাম। কিন্তু হচ্ছে ফ্রিজে রেখেছিলাম, অনেক ঠান্ডা লাগছিলো হাতে, তার কারণেই এই যে দেখো এই যে কাঠি দিয়ে আমি একটু ঘেটে নিলাম ভালো করে। তো দেখো সুন্দর করে নিলাম, একদম কেটে নিলাম, একটু চিনি দিয়ে দিয়েছি এই যে। তো যাই হোক ভালোই দিন পরে, অনেক দিন পরে হচ্ছে কাঁঠালের বড়াটা করব। আগে কিন্তু অনেক খেয়েছি কাঁঠালের বড়া, বিয়ের আগে বাসাতে আমার মা বানাতো আর কি, আমার বাবা খুবই পছন্দ করতো, তো এই জন্যই বানাতো। তো শ্বশুরবাড়ি এসে তেমন খাওয়া হয় না, বানানো হয় না। তো যে আজকে একটু বানালাম। সেদিন হচ্ছে কাঁঠাল এনেছিল, কাঁঠালটা খুবই রস ভরা ছিল আর কি, রসালো। তো রসালো কাঁঠাল তো শিবার বাবা তো খেতে চায় না। তো নষ্ট করার থেকে আমি কি করেছিলাম, তো আমি রসটা ছেঁকে নিয়ে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। তো ভেবেছিলাম যে যখন আমি সময় পাবো তখন আমি বের করে তো বড়াগুলো করে নেব। তো দেখো আজকে সেই সময়টা হলো। তো দেখো আমি যে বড়াগুলো করে নিচ্ছি এই যে। আর কি সুন্দর দেখো বড়াগুলো কিন্তু ফুলেছে, একদম টোপা টোপা হয়ে গেছে এই যে। আর এই বড়াগুলো খেতে খুবই দুর্দান্ত মজা লাগে। আর আরেকটা কথা হলো, এটা যদি তুমি আরও দুধের ভিতরে ভিজাও তো আরও কিন্তু খেতে সুস্বাদু হয়। তো আমি যাক দুধে ভিজাবো না, কারণ বেশি ভাজা করিনি, অল্পই করেছি, তো এই জন্য আর দুধে ভিজাবো না আর কি। তো দেখো বড়াগুলো হয়ে গেছে, আমি বড়াগুলো তুলে নিচ্ছি। তো যাই হোক ওগুলো তুলে নিয়ে কিন্তু পরে আবার একটা চার দিয়েছি আমি, এই যে 2 চারই আমি ভেজে নিলাম দুবার করেই। তো এই দেখো সব মিলে বড়াগুলো এখানে রেখে দিয়েছি। দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে একটু জানিও। তো তারপরে এই যে বন্ধুরা দেখো এই যে এখানে হচ্ছে মাছ ভিজিয়ে রেখেছি, আর এই যে মশলা বাটা মশলাগুলো নিয়ে রেখেছি, আর এখানে দেখো ডালটা বসিয়ে দিয়েছি আমি। তো ডিম ভাজছি এখানে, হঠাৎ করে হচ্ছে ফোন আসলো, আমার যা ফোন দিল যে ওরা তো হসপিটালে আছে। তো সেখান থেকে ফোন দিল যে তাড়াতাড়ি করে যেতে হবে। তো দেখো নাকে মুখে তাড়াতাড়ি কিছু রান্না টান্না করে এই যে তো আমি আমার ছেলে চলে যাব হচ্ছে সেই হসপিটালে। আর দেখো শিবা এখানে এই যে সেদিন সরিষাগুলো ভালো করে শুকিয়েছিল না, তো শিবা যে মেলে দিয়ে আসলো। আর এখানে মাছটা ভাজা করে রেখেছি। তো খুবই তাড়াতাড়ি করছি রান্নার জন্য, তাড়াহুড়ো করছি যে একটু হসপিটালে যাওয়ার জন্য আর কি। আর এই যে কাঁকরোলগুলো ভেজে নিচ্ছি। আর এই যে আলু পটল দিয়ে এগুলো হচ্ছে আমি রুই মাছ দিয়ে রান্না করব। তো রুই মাছগুলো অনেক দিন হলো এনেছে, রাখা ছিল ডিপ ফ্রিজে। তো কেমন লাগবে জানি না, বেশি দিন হলে কিন্তু ভালো লাগে না, মাছগুলো খেতে একদমই বাজে লাগে। তো বন্ধুরা দেখো এই তো রান্নাবাড়ি তাড়াতাড়ি করে শেষ করলাম, কারণ আমার যা একটু ফোন দিয়েছে, তো ফোন দিয়েছি একটু তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে। তো সেখানে আমি যাব। আর আজকে রান্নাটা পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ যাচ্ছি হসপিটালে। তো এই তো। আর দেখো আকাশটা মেঘলা মেঘলা করতেছে, কখন বৃষ্টি আসে কী সমাচার বলতে পারছি না। তো তাড়াতাড়ি বের হবো এখন। তো তোমাদের সাথে দেখা হচ্ছে, আবার কথা হচ্ছে নেক্সটে, ঘুরে আসি, বাই। আর জানো তো তাড়াতাড়ি কাজ কিন্তু আগায় না, এই তো মানে এত তাড়াতাড়ি করতেছিলাম, তাড়াহুড়া করতেছিলাম, তবু মনে কাজ আগাচ্ছে না, এই আর কি। আবার এদিকে হচ্ছে তাড়াতাড়ি স্নানটা করে নিলাম, কারণ হচ্ছে ওই ছাদে হচ্ছে জলের ট্যাঙ্কিটা ধুবে।
তো জল থাকবে না, এই জন্য তাড়াতাড়ি আবার কাপড় চোপড় ছিল সেগুলো ধুয়ে টুয়ে বাস। শিবা রেডি হয়েছো? আচ্ছা ঠিক আছে। আর ওই ময়নাকে ঘরে নিয়ে আসো। বৃষ্টি আসবো, তোর বাবা কখন আসে? তো ভাতটা আমি এদিকে দেখো মাঠটা সেঁকতে দিয়েছি, ভাতের মাঠটা ছাঁকা হলেই আমি চলে যাব ভাতটা তুলে। তো চলো বন্ধুরা। তো দেখো এই যে আমরা এসে গেছি হসপিটালে, আর এই যে শিবার কাকা ওকে দেখো কেক কিনে দিয়েছে। আর এই দেখো আবার চলে আসলাম, কিন্তু আমরা এই যে চলে আসছি, বাসাতে আসছি আমরা হসপিটাল থেকে। এখন বাজে হচ্ছে বিকেল 5টার মতো আর কি, 4:30 এরকম বাজে। হ্যালো বন্ধুরা, তো দেখো শুভ সন্ধ্যা বলি, কারণ এখন বাজতে হচ্ছে 8টা। তো আমি কিন্তু সে দেখো হসপিটাল থেকে এসেছি কয়টার দিকে, 5টার দিকে এসেছি। তো আসার পরে বাসায় কিছু কাজকর্ম ছিল সেগুলো করলাম। আর আমি তো ভাত খেয়েছিলাম না, তো যাই হোক হসপিটালে যাওয়ার পর হচ্ছে শিবার কাকা অর্থাৎ আমার দেবরে বিরিয়ানি নিয়ে আসলো আর কি, কাচ্চি বিরিয়ানি। তো শিবা খেলো, সবাই খেলো, তো আমি একটু খেলাম। আবার হচ্ছে শিবাকে কেক কিনে দিল। তো যাক, তারপর অনেকক্ষণ সময় কাটালাম ওখানে। তো তারপরে বাসায় আসলাম, এসে যে কাজকর্মগুলো সেরে নিলাম, নেওয়ার পরে দেখি একটু খিদে পেয়েছে, তো একটু ভাত খেলাম। বেশি খাইনি, অল্পই খেয়েছি। তো শিবাকে একটু দিলাম, তো বেশি খেলো না। তো যা খাবার দাবারের পরে তারপর একটু বসেছিলাম, সন্ধ্যা প্রদীপ দিলাম, সন্ধ্যা হয়ে গেছিলো। তারপরে বসে যে তোমাদের সাথে একটু কথা বলছি। তো বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই, হয়তো ভিডিওটা একটু ছোট হবে। তো ভালো লাগলে সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, আশা রাখি সব ভালো লাগবে। তো সবাইকে জানাই টাটা।